আপনারা জানেন যে আমাদের একজন পুলিশ সদস্য সাব ইন্সপেক্টর সিআইডি উনি একজন আসামিকে গ্রেপ্তার করতে গিয়েছিলেন। সে আসামি সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর একজন পলাতক আসামি, তার নাম রহিম উদ্দিন রাজু, বয়স 33। সে কানাইঘাট তার বাড়ি, কিন্তু সে বর্তমানে এই শহরে বসবাস করত। সে এই মামলার আসামি। তো এই বর্তমানে এই মামলার যে ভিকটিম, তার সাথে তার একটা ইলিসিট সম্পর্ক ছিল, আমরা পরবর্তীতে জানতে পেরেছি। তো গতকাল আমাদের এই অফিসার এবং ফোর্স যখন তাকে গ্রেপ্তার করতে যায় আপনাদের শহরের সাগর দিঘি পাড়া, তখন তো সে হুন্ডার উপরে ছিল। তো আমার পুলিশ কনস্টেবল প্রথম তাকে ধরে, পরবর্তীতে আমার সাব ইন্সপেক্টর ধরে। পিছনে ছিল আমাদের এসএমপির পুলিশ। যেহেতু সে পালিয়ে যেতে পারে, এই জন্য পুলিশকে আমরা পোশাকধারী পুলিশকে আমরা একটু পিছনে রেখেছিলাম, কিন্তু ইন দ্য মিন টাইম ওই সন্ত্রাসী হাতে একটা, তার পকেটে একটা চাকু ছিল, সেই চাকু দিয়ে আমার সাব ইন্সপেক্টরকে ঘাই মারে। এবং সে আমার সাব ইন্সপেক্টর আবার একটু দূরে সরে যায়, তারপর তাকেও আবার দৌড়ে এসে ঘাই মারার চেষ্টা করে। এটা ভিডিও ফুটেজ আছে, আমরা সংগ্রহ করেছি। এবং তাকে রাত্রে আমরা অভিযান চালিয়ে আধুনিক তথ্য প্রযুক্তি যে সিস্টেমগুলো আছে আমাদের পুলিশ হেডকোয়ার্টার, সিআইডি হেডকোয়ার্টার, তাদের তত্ত্বাবধানে এবং তাদের সহযোগিতা নিয়ে আমাদের এই সিলেট মেট্রো সুস্থ হয়ে যাবেন। ডাক্তারদের সাথে আমরা কথা বলেছি, আমরা সবার সাথে যোগাযোগ রাখছি। আমি নিজেও 2 বার সেখানে আমি গিয়েছি। ডাক্তাররা বলেছেন আরো 2-1 দিন তাকে অবজারভেশনে রাখতে হবে, তারপরে বলা যাবে। তবে সার্বিক দিক বিবেচনা যেটা আমরা বুঝতে পেরেছি বা আমাদের টাচ দিয়েছেন, উনি সুস্থ হয়ে যাবেন। আশা করি অন্য কোথাও ওনাকে স্থানান্তর করতে হবে না। আর এই যে আসামি আছে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করতেছি। তার নামে শুধু এটাই না, তার নামে আর একাধিক মামলা আছে। আপনারা জানেন আমাদের একটা সোর্স আছে সরকারি অ্যাপ সিডিএমএস, সেখানে আমরা সার্চ দিয়ে দেখলাম তার নামে আরো 6টি ফৌজদারি মামলা আছে, সেটাও আমরা খতিয়ে দেখতেছি। এবং তার সঙ্গে তার পকেটে একটা অফিসিয়াল আইডি কার্ড, একটা কার্ড পাওয়া গেছে, সেখানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যে সংগঠন, সেই সংগঠনের কেন্দ্রীয় সদস্য ছিল সে। তার সেই কার্ড পাওয়া গেছে, সেগুলো আমরা বিষয়ে খতিয়ে দেখছি। যেহেতু তার নামে সিডিএমএস এর 6টি মামলা আছে বা এই একটা মামলা আছে, তার মানে আমরা ধরে নিতে পারি সে প্রফেশনাল অফেন্ডার। তার সাথে আমি কথা বলেছি, তার কথা, বাচন ভঙ্গি, চলন বলন দেখে আমি বুঝতে পারি, আমি ক্রিমিনোলজি নিজে পিএইচডি করেছি, আমি বুঝতে পারি একজন আসামি বা সন্ত্রাসীর চোখ এবং তার চলন বলন, কথা দেখলে সে কোন দিকে বলে আমি বুঝতে পারি, বোঝা যায় সে একজন প্রফেশনাল অফেন্ডার। তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি। পরবর্তীতে এর ফরেন্সিক করা হবে আমাদের সিআইডিতে, আপনারা জানেন, ফরেন্সিক করে যাতে আমরা সঠিকভাবে তথ্য প্রমাণ সহকারে আদালতে সোপর্দ করতে পারি এবং ন্যায় বিচার নিশ্চিত করতে পারি, সেই ব্যবস্থা নিই। একটা বিষয় বলতে চাই, সাংবাদিক ভাইয়ারা, আপনারা তাদের বিবেক, আপনারা দেখবেন, আইন শৃঙ্খলা বাহিনীর উপরে এই ধরনের ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না, সেটা বাংলাদেশে যেখানে হোক না কেন। এবং সেই অনুযায়ী আমাদের সিনিয়র স্যাররা বিষয়টাকে খুব তীক্ষ্ণভাবে দেখছেন, নজর দিয়েছেন, আমাকে ঢাকা থেকে পাঠিয়েছেন এবং তাকে গ্রেপ্তার করে আমরা আইনের আওতায় নিয়েছি। কখনোই কোনো সন্ত্রাসীকে আইনের আওতার বাইরে আমরা রাখবো, সেটা যেখানেই হোক। তাদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান থাকবে, জনগণকে পাশে নিয়ে, আপনাদেরকে পাশে নিয়ে, আপনাদের সমর্থন নিয়ে যারা সন্ত্রাসী এবং যারা আইন শৃঙ্খলা বাহিনীর উপরে, বিশেষ করে পুলিশের উপরে এই ধরনের আঘাত করার চেষ্টা করেছে, করে বা করবে ভবিষ্যতে, যদি করে, তাদেরকে আমরা কোনোভাবেই ছাড় দিব না এবং তাদেরকে আমরা কঠোরভাবে আইনের আওতায় নিয়ে আসবো এবং শাস্তির বিধান করব এবং রাষ্ট্রের যে যন্ত্র আছে, রাষ্ট্রের যে আইন আছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেব।